ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणि प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च कृतानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिति नामिने नमः। आचार्यपादाय नित्यैकप्रदायिने गौरकथाधर्मदाय नगरकामतारे। नानाशास्त्र विचारणैक निपुनो सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्यो शरण्याकरो। राधा कृष्ण पदारविन्द भजना नन्देन मत्यालिको वन्दे रूप सनातनो रघुयुगो श्रीजीव गोपालको। हरे कृष्ण। আমরা ভক্তিরসামৃত সিন্ধু তৃতীয় অধ্যায় শুরু করছি। এর আগে আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত দেখছিলাম ভক্তি যুগের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছিল। প্রথম অধ্যায়ে শুরুতে অনন্য ভক্তির সংজ্ঞা দিলেন, ভূমিকা প্রস্তাবনাতে প্রভুপাদ সেটা সেরকম বর্ণনা করেছেন। তারপর প্রথম অধ্যায়ে ভক্তি যুগের বিভিন্ন বৈশিষ্ট্য, শুদ্ধ ভক্তির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছিল, 6টা বৈশিষ্ট্য। তারপর দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম যে ভক্তির প্রকারভেদ বর্ণনা করেছিলেন, রাগানুগা ভক্তি, বৈদিক ভক্তির বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করা হয়েছিল। ভক্তি প্রথমত 3 প্রকার ভাগ করেছিলেন: বিধি ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই 3 ভাগে। সাধন ভক্তিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল: বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি। এখন তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাবো ভক্তি যুগের অধিকারীর লক্ষণ কে কে এই ভক্তি যুগ অনুশীলন করতে পারবেন, কার এই যোগ্যতা রয়েছে। সহজ কথা, এলিজিবিলিটি ইন কৃষ্ণ কনসেপ্ট অর ডিভোশনাল সার্ভিস। কারা কারা ভক্তি যুগ অনুশীলন করতে পারবে, এটাকে সকলে করতে পারবে নাকি? ঠিক যেরকম যদি আইআইটি তে পড়তে যায় কেউ, কারা কারা আইআইটি তে পড়তে পারবে, আইআইটি তে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য যোগ্যতা কি কি, একটা ব্যাপার আছে। কিভাবে এখানে ভক্তি যোগ কারা অনুশীলন করবে, তাদের লক্ষণ কি কি? পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গের প্রভাবে কারো শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষ হতে পারে, কিন্তু সেই সঙ্গে কারো সকাম কর্ম ও জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি থাকলে বিভিন্ন রকমের তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। তো সহজ কথা, ভক্তি পরায়ণ মহাত্মা যার মধ্যে ইতিমধ্যে সেই ভক্তিটি আছে, তার সঙ্গের প্রভাবে এই রুচিটা, যেটা আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম, রুচির উপর নির্ভর করে যে কতটুকু রুচি এসছে আমাদের ভক্তিতে, কতটুকু উদ্গ্রীবতা, আকাঙ্ক্ষা, আসক্তি ভগবানের প্রতি, সেই আসক্তি এসছে, তার উন্মেষ হতে পারে। তো বিভিন্ন ধরনের তপশ্চর্যা, ত্যাগের পন্থা দেওয়া হচ্ছে, এগুলি অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে সেই অনাসক্তি আসে। এভাবে মূল কথা হচ্ছে এটি যে পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গ প্রভাব,
কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তার পুনঃ মুখ্য অঙ্গ। এই ভক্তের সঙ্গ প্রভাবে, সহজ কথা, ভক্তের সঙ্গ প্রভাবে ভক্তিয়া সঞ্জায়তে ভক্তিয়া, ভক্তির সঙ্গ প্রভাবে আমাদের মধ্যে ভক্তি আসতে পারে। তো বৈদিক ভক্তির অধিকারী কারা কারা? ये यह केनाप्यति भाग्येन जातो श्रद्धेयस्य सेवने नातिसक्तो नो वैराग्य भागस्याम अधिकार्यसौ। বৈদিক ভক্তির অধিকারীকে যে ব্যক্তির মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষ দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত বস্তু ও ব্যক্তির সঙ্গজনিত পুঞ্জীভূত ভক্তি অনুমুখী সুকৃতির দ্বারা যার শ্রীকৃষ্ণ ভজনে শ্রদ্ধা জন্মিয়াছে এবং যিনি বিষয়ে অতিশয় আসক্ত বা অতি বিরক্ত নহেন, তিনি ভক্তিযোগে অধিকারী। তাই এটা একটা কথা। আমরা এই প্রথমত এখান থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম, দ্বিতীয় অধ্যায়ের 14 নং শ্লোক থেকে 29, 14 থেকে 29 এই কোটা শ্লোকের মধ্যে এই দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধুর দ্বিতীয় অধ্যায় 14 থেকে 29 নম্বর শ্লোক, এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের ভক্তিরসামৃত সিন্ধুর তৃতীয় অধ্যায়। তো এই 14 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে কারা কারা ভক্তির অধিকারী। মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষ দ্বারা, এটা একটা সংস্কার, মহৎ সঙ্গ করা, মহান ভক্তদের সঙ্গ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত বস্তু ও ব্যক্তির সঙ্গজনিত, কৃষ্ণ সম্বন্ধযুক্ত ব্যক্তি ও বস্তুর সঙ্গে, এটা ইনি হচ্ছেন এই মহৎ, যিনি কৃষ্ণ সঙ্গে সম্বন্ধযুক্ত, সঙ্গজনিত পুঞ্জীভূত ভক্তি উন্মুখী সুকৃতির দ্বারা, পুঞ্জীভূত ভক্তি উন্মুখী সুকৃতির দ্বারা যার কৃষ্ণ ভজনের শ্রদ্ধা জন্মিয়াছে, এবং যিনি বিষয় অতিশয় আসক্ত বা অতি বিরক্ত নহেন, ভক্তি উন্মুখী সুকৃতির দ্বারা যার কৃষ্ণ ভজনে শ্রদ্ধা জন্মিয়াছে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা দেখতে পাই এই শ্লোক থেকে, এই শ্লোকের অর্থ থেকে। দেখুন ভালো করে, যে এই যে ব্যক্তির মহৎ সঙ্গজনিত সংস্কার বিষয়, এই সংস্কার কথার মানে কি বোঝানো হচ্ছে এখানে? সংস্কার শব্দটি কেন এখানে ব্যবহার করছেন আসলে, সেটা থেকে একটা পয়েন্ট আমরা বের করতে পারি এখান থেকে, যে গতকালকে আমরা ফেসবুক লাইভ করছিলাম, কোয়েশ্চেন আনসার সেশন, সেখানে একজন প্রশ্ন করছিলেন যে কেউ মারা গেলে কেন এত নিয়ম পালন করতে হয়। এটা একটা সংস্কার বিশেষ, দশবিধ সংস্কার রয়েছে, বিভিন্ন ধরনের সংস্কার, গর্ভদান, একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটার পর একটা সংস্কার, গর্ভদান সংস্কার, তারপর সেই সন্তান চূড়াকরণ, জন্ম হলো সংস্কার একটা, চূড়াকরণ, নামকরণ, উপনয়ন সংস্কার, বিবাহ সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কারের পরে চলছে। বিশেষত গৃহস্থ জীবনে বর্ণাশ্রমের মধ্যে এই সমস্ত সংস্কারগুলি খুব গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলির উদ্দেশ্য কি, এটা আমরা বুঝতে পারি এখানে এই শ্লোকটির মাধ্যমে, যে এই সংস্কারগুলি শুধুমাত্র আমাদের পকেট থেকে কিছু টাকা খসানো না, যে এই সংস্কারগুলি করলাম, কিছু একটা রিচুয়াল, একটা নিয়ম নীতি হলো, একটা কিছু হলো না। এই সংস্কারগুলির একটা উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমরা বেদানুগত্য বা বেদনিষ্ঠ হব, অর্থাৎ বৈদিক শাস্ত্রে অনুনিষ্ঠ হব, যে না আমি এই নিয়মগুলি পালন করছি, আমি জীবনে জীবনযাপন করছি, জীবনে গৃহস্থ রূপে জীবন আচরণ করছি, তো ভোগ করছি, সংসারে আছি, কিন্তু এটা ফ্রি অফ কস্ট না, তার সাথে কিছুটা মূল্য দিতে হয়, দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে সাথে সাথে। এটা হচ্ছে এই সংস্কারগুলি পালন করতে হবে আমাকে, সেখানে সংস্কারে এখানে কিছুটা আড়ম্বরতা আছে, সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হবে, তো এটা একটা, সাথে সাথে আমাকে জিনিসটা তখন বুঝতে হবে যে না এটা সহজে কিছু না, যেমন আমরা সহজে কোনো কিছু পেয়ে গেলে এটার মূল্য বুঝি না, কিন্তু যখন একটা আড়ম্বর করা হয়, জন্য একজন বলছিলেন, যেমন ভারতীয় আমাদের একজন বিদেশি ভক্ত, উনি এসছেন,
এসে দেখছেন যে আসলে ভারতীয়, এমনকি ভারতীয় ভক্তরাও, ইসকনের ভক্তরা ভারতে তারা যেরকম বিবাহ অনুষ্ঠান করেন, পাশ্চাত্যে এরকম হয় না। তাদের যে কালচার, একবার গেল হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, তারা চার্চে গেল, একটা ফাংশন হলো, আধা ঘন্টা 1 ঘন্টা, বাস বিয়ে হয়ে গেল। একটা শপথ পড়লো একজন আরেকজনের সামনে, বাস বিয়ে হয়ে গেল, শেষ। ওদের রিসেপশন পার্টি কি ইচ্ছা করে বা যাই হোক। কিন্তু এই যে ভারতীয় যে বিয়ের যে একটা কালচার, 4-5 দিন ধরে, তারও আগে থেকে প্রস্তুতি, একটার পরে বিভিন্ন ধরনের, একটার পরে একটা বিভিন্ন দিনে বিভিন্ন কিছু ইয়ে আছে। কেন হতে বুঝে বলছি, এই 5 দিন পুরো বিয়ে করতে 5 দিন লাগবে সময়। হ্যাঁ, কেন এটা? তো এখানে একটা জিনিস হচ্ছে, আমরা বুঝতে পারি যে এই এই যে আড়ম্বর করা হচ্ছে, এই ছেলে মেয়ে যারা বুঝতে পারবে, হাজবেন্ড ওয়াইফ, যে না এত কিছু করে ঘটা করে বিয়ে হলো, যে না আলাদা না হই বাবা, প্রথমত থাকতে হবে আমাদেরকে একসাথে, এটা একটা ডাইভোর্সের চিন্তা না করে, যদিও হচ্ছে কলিযুগের প্রভাবে এবং পাশ্চাত্য সংস্কৃতির দাপটের প্রভাবে ভারতেও এখন। কিন্তু এই সংস্কার একটা আছে, একটা কারণ আরো হচ্ছে কি, এই যে সংস্কারগুলি, যে না ঠিক আছে, তোমরা দুজনে পতি পত্নী সংসারে প্রবেশ করতে চলেছো নতুন পরিবারে, হুম, এখানে কিছুটা গৃহস্থ আশ্রমে ভোগের জন্য ছাড় দেয়া হয়েছে, কিন্তু নট ফ্রি অফ কস্ট, এটা ফ্রি ফ্রি না, বিনামূল্যে না। এর জন্য এই দায়িত্বগুলি পালন করতে হবে, শেখানো হয় তাদেরকে, যার মাধ্যমে তারা বুঝতে শেখে। এটা একটা আরেকটা শিক্ষা হচ্ছে, তারা বুঝতে শেখে যে না আমাদেরকে ধার্মিক জীবনযাপন করতে হবে, ধর্ম মেনে, বৈদিক বিধিবিধান মেনে জীবনযাপন করতে হবে, সংস্থাগুলি গ্রহণ করতে হবে জীবনে। সেই জন্য আমরা এভাবে জীবনযাপন করি, এটা একটা শিক্ষা শুরু থেকে লাভ করে বিভিন্ন কিছু ধাপে ধাপে। এবং আরেকটি হচ্ছে যেটা আমরা এখান থেকে এখানে বলতে যাচ্ছি এই বিষয়ে, এই সংস্কারগুলির আরেকটা উদ্দেশ্য হচ্ছে, সেখানে আপনি বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবদের বা মহাত্মাদের আমন্ত্রণ করুন, তাদেরকে সেবা করা হয়, ভোজন করানো হয়, তাদেরকে দান দক্ষিণা করানো হয়। এর ফলে কি হয়, এদের সঙ্গ হয়। ঠিক আছে, আপনি বিবাহ করবেন বা যজ্ঞ করবেন, সে যজ্ঞে হয়তো কোনো মহাত্মা, কোনো মহান ভক্তরা, তারা হয় তাদেরকে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়, তারা আসেন, তারা যজ্ঞ করেন, তাদেরকে ভোজন করানো হয়। যার ফলে কি হয়, এই ব্রাহ্মণদের সঙ্গ হলো, মহাত্মাদের সঙ্গ হলো, তারপরে অন্য একটা ফাংশন হবে, এই ফাংশনে একটা সংস্কার হবে, আরেকটা, এই সংস্কারে আহ, ভক্তদের সেবা করা হয়। এইভাবে ভক্তদের সঙ্গ হয়, যারা বৈদিক ব্রাহ্মণ, যারা ভক্ত আছেন তাদের সঙ্গ হয় এই সংস্কারগুলির মাধ্যমে। এই সংস্কারগুলির মাধ্যমে তখন ধীরে ধীরে আমাদের সুকৃতি জমা হয়। না আমি এখনো তো একটা বিবাহ যজ্ঞ করছি, বিবাহ করছি, বা আমার পরিবারে কেউ কারো বিবাহ, বা হয়তো গর্ভধান সংস্কার, বা জন্ম জন্ম সংস্কার, বা এই সংস্কার, বিভিন্ন সংস্কার, তো আমি চাইছি ঠিক আছে কোনো ভক্তদের নিয়ে এসে ইয়ে করবো, ঠিক আছে হচ্ছে, কিন্তু যার ফলে আমার অজ্ঞাত সারে বা জ্ঞাত সারে যাই হোক, একটা একটা স্বীকৃতি হচ্ছে। তাই এই জন্য এই সংস্কারগুলো দেওয়া হয়েছে প্রথমত, একটা আমরা রেসপন্সিবিলিটির জন্য বুঝতে পারি জীবনে যে কত দায়িত্বপূর্ণ এটা। দ্বিতীয়ত, যে এটা আহ, আমরা বুঝতে পারি বেদ আনুগত্য, বৈদিক শাস্ত্রের আনুগত্য, যে না একজন অথরিটি আছেন উপরে, যাকে মানতে হবে আমাদেরকে, তাকে মেনে এই বিধিবিধানগুলি পালন করতে হবে। ভগবান উপরে আছেন, তাই ভগবানের দেয় নিয়ম, জন্ম সংস্কার, গর্ভধান সংস্কার, বিবাহ সংস্কার, এই সংস্কারগুলি জীবনে পালনীয়, আচরণীয়, আমাকে এগুলি আচরণ করতে হবে। এটা একটা ব্যাপার। আহ ধার্মিক, পাপহীন জীবনযাপন করতে হবে, পুণ্য পুণ্য সঞ্চয় করতে হবে। এই এই সেন্সটা, এই ধারণাটা আসে এই সংস্কারগুলি থেকে। তারপর সেখানে ভক্তদের সঙ্গ হয়, ওই জন্য সংস্কারগুলি গুরুত্বপূর্ণ। দশাপিতা সংস্কার নামে একটা গ্রন্থ এসছে মনে হয়, না গর্ভোদ্ধান সংস্কার, আমি দেখছিলাম ওই দিন বুক চলে, একজন ইসকনে একটা গ্রন্থ একজন বক্তা লিখেছেন গর্ভধান সংস্কারের উপরে। মায়াপুর একাডেমি, মায়াপুরে আমাদের মায়াপুর একাডেমি রয়েছে, যেখানে পূজারি কোর্স করানো হয়, এখানে এই বিভিন্ন সংস্কারের উপরেও বিভিন্ন কোর্স রয়েছে। তো সহজ কথা, ইয়ে ইহ কেনাপ্যতি ভাগ্যেন জাত শ্রদ্ধস্য সেবনে নাতি সত্তন বৈরাগ্য ভাগস্যাম অধিকার্যসৌ। যে ব্যক্তির মহৎ সঙ্গজনিত সংস্কার বিশেষ দ্বারা, অর্থাৎ
শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত বস্তু ও ব্যক্তি সঙ্গজনিত পুঞ্জীভূত ভক্তি অনুমুখী স্বীকৃতির দ্বারা যার শ্রীকৃষ্ণ ভজনের শ্রদ্ধা জন্মিয়াছে এবং যিনি বিষয়ে অতিশয় আসক্ত বা অতি বিরক্ত নহেন, তিনি ভক্তি যাজনের অধিকারী। তো এই যে যখন একটা সন্তানের জন্ম হলে একটা পরিবারে, তার জন্ম থেকে তার পিতামাতা এই যে সংস্কারগুলি করছেন, সেই সন্তানের জন্মেরও আগে গর্ভাধান সংস্কার, তারপর তার জন্ম সংস্কার, চূড়াকরণ নাম বিভিন্ন সংস্কারগুলি করছেন, সাধুদেরকে ডেকে এনে সংস্কারগুলি করছেন। এর ফলে ওই সন্তান, ওই জীবাত্মা, তার সাধু সঙ্গ হচ্ছে, তখন তার মধ্যে ধীরে ধীরে এই এই যে পুঞ্জীভূত ভক্তি উন্মুখী সুকৃতি, সুকৃতি যা ভক্তি উন্মুখী, অর্থাৎ যার ফলে ভক্তি উন্মুখিত হয় আমাদের মধ্যে, এই সুকৃতি যখন পুঞ্জীভূত হবে একে একে ধীরে ধীরে একটু 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 করে পুঞ্জি জমা হবে, সঞ্চিত হবে শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত বস্তু ও ব্যক্তির সঙ্গের ফলে। হরিনাম হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, যার ফলে ধীরে 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 সংস্কৃত এই সংস্কারটা যখন সঞ্চিত হবে, তখন সে ধীরে ধীরে কৃষ্ণ ভজনের শ্রদ্ধার জন্মাবে এবং অতিশয় আসক্ত, এবং এটা একটা আরেকটা হচ্ছে সে বিষয়ের প্রতি অতিশয় আসক্ত না, বিরক্ত না। এটা একটা গুণ যেটা প্রয়োজন যুক্ত বৈরাগ্য। অতিশয় আসক্ত না, আবার অতি বিরক্তও না। তো এই হচ্ছে ভক্তি অধিকারী, ভক্তি অধিকারী। শুদ্ধ ভক্তের সংসর্গে কৃষ্ণ ভাবনার প্রতি এরকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব এবং কৃষ্ণের প্রসাদে ভক্তিলতা বীজ পায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই কোন ভাগ্যবান এভাবে যখন এই ভক্ত সঙ্গ হতে 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 ভক্ত সঙ্গ হতে যখন আমাদের পুঞ্জীভূত সুকৃতিটা পুঞ্জীভূত হতে থাকবে, এই মহৎ সঙ্গজনিত সংস্কারটা যখন ধীরে 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 হতে থাকবে আরো বেশি আরো বেশি, তখন তখন এটা এক সময় এটা ফ্রুক্টিফাই বা ফলনমুখী হবে। ঠিক যেরকম মনে করুন একটা উদাহরণ, বোমা যখন ফাটানো হয়, বা যেমন ফটকা যখন বাজি ফটকা যখন যেটা ইয়ে করে পোড়ায়, কি আছে একটা বারুদের মতো একটা অংশ আছে, এক্সপ্লোসিভ, যেটা এটা ব্লাস্ট হয় বা এটা জানো এটা যে বোমাটা যে ফাটে, যেটা তার শুরুতে একটা দড়ি লাগানো থাকে, একটা সুতা লাগানো থাকে, যেটা আমরা দেখেছি। সুতোর মধ্যে আপনি আগুন জ্বালিয়ে দিন, তো আগুনটা জ্বলছে জ্বলছে জ্বলছে, এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, যখন এটা শেষে সুতোটা পুরো শেষ হয়ে যাবে, তারপর সেই ফটকাটা ফেটে উঠবে, পটাকা যেটা আছে ফেটে উঠবে। একইভাবে আমাদের এই যে ভক্তি উন্মুখী সুকৃতিটা এরকম, এটা সুকৃতি বাড়ছে 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 বাড়ছে, তারপর যখন একটা নির্দিষ্ট সময় আসবে এটা একদম পুরোপুরি হয়ে গেল, তখন আমরা ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবো, ভক্তিরতা বীজ লাভ করতে পারি। এই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে উদ্ধবকে বলেছেন, কৃষ্ণ একাদশ এই শ্লোকটা বর্ণনা করছেন, যদৃচ্ছয়া মৎকথাদৌ জাত শ্রদ্ধস্তু ইয়ঃ পুমাन् ন নির্বিণ্ণো নাতিসক্তো ভক্তি যোগস্য সিদ্ধিদঃ। হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যের প্রভাবে শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়, যদি সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করবে, সে অচিরেই সুফল লাভ করবে। সে যদি সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার পূর্ণরূপে অনাসক্ত
বা আসক্ত না হলেও সে যদি ভক্তি করে যায় তাহলে ভক্তির প্রভাবে অচিরেই সুফল লাভ করবে। এর মানে কি? এই শ্লোকটার মানে কি বুঝায়? আমরা এটা ইয়েতেও পড়ছি, আমার কথাইতে যাহার সৌভাগ্যক্রমে শ্রদ্ধা হইয়াছে এবং যিনি বিষয় অত্যাসক্ত অতি বিরক্ত নহেন, সেই ব্যক্তিকে ভক্তিযোগ সিদ্ধি প্রদান করেন। অতি আসক্ত না, অতি বিরক্ত না, তার মানে কি? অতি আসক্ত না তার মানে কিছুটা আসক্তি আছে, অতি বিরক্ত না মানে কিছুটা বিরক্তিও আছে, মানে বিষয়ের প্রতি তিনি কিছুটা আসক্তি আছে। তো কথা হচ্ছে, এখন আমরা এতদিন দেখে এলাম যে না, আমাদের বিষয়ে পুরোপুরি বিরক্ত হতে হবে, জিরো থাকতে হবে, শূন্য। আবার এখানে বলা হচ্ছে যে না, অতি আসক্ত অতি বিরক্ত, এটা এটা আবার কি ব্যাপার? এখানে প্রশ্ন উঠতে পারে। তার মানে কি এরকম যে যদি আমরা কিছুটা আসক্তি থেকে যাই, আমার কিছুটা আসক্তি আছে এর প্রতি ওর প্রতি বা এই বস্তুগুলোর প্রতি, এই খাবারটা আমি খেতে পছন্দ করি, এই জিনিসটা আমি পছন্দ করি, বিভিন্ন কিছু আসক্তি থাকে আমাদের। তো যদি আসক্তি থেকে যায় তাহলে কি আমরা আহ তাহলেও কি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি? তাহলে কি ভগবানের ধারে গমন করতে পারি? কি বোঝানো হচ্ছে এই এই শ্লোকটির মাধ্যমে? যেটা বলা হচ্ছে সুফল লাভ করেন। তো এখানে সুফল লাভ করেন বলতে এটাই বোঝানো হচ্ছে যে তিনি আসলে অন্তিমে এই পুরো আসক্তি থেকে মুক্ত হবেন। যে ক্লাস 5-এ আছে বা ক্লাস 4-এ আছে প্রাইমারি স্কুলে, তার জন্য যে এলজাবরা বা বীজগণিত পাটিগণিত আছে খুব সহজ, বা তার জন্য ইংলিশ ম্যাথমেটিক্স যেটা আছে সহজ পড়াশোনা, তো সে যদি তার জন্য হয়তো এত বেশি পড়াশোনা করার প্রয়োজন, অল্প একটু পড়াশোনা যদি করে সে, তাতে সে হয়ে যাবে। তো কেউ যদি অল্প করে পড়াশোনা করছে আহ, প্রতিদিন, তাহলে বলা হচ্ছে আহ, সে আহ, সুফল লাভ করবে। তো ক্লাস 4-এর স্টুডেন্ট যে অল্প বীজগণিত পাটিগণিত যে যে লেভেলের আছে তার, সেটা জানে, হুম, এবং সে অল্প পড়াশোনা করছে প্রতিদিন, সে সুফল লাভ করবে। মানে কি? তার মানে কি সে পিএইচডি লাভ ডিগ্রি লাভ করে ফেলবে? না, তার জন্য সুফল লাভ করবে মানে সে 4 থেকে 5-এ উঠবে, ক্লাস 4 থেকে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠবে। আর যখন বলা হচ্ছে একজন অলরেডি পিএইচডি স্টুডেন্ট, যে পিএইচডি পড়াশোনা করছে, খুব খুব কঠোর সাধনা করছে, বা কেউ পড়াশোনা করতে হচ্ছে তাকে, পরিশ্রম করে 4 বছর ধরে সে উম, প্রচুর পরিশ্রম করে আসছে মনোযোগ সহকারে, তার জন্য বলা হচ্ছে অল্প কদিন আছে, তার ফলেও সে সুফল লাভ করবে। একজন ক্লাস 4 প্রাইমারি স্কুলের স্টুডেন্ট যে ফাইনাল পরীক্ষা দিয়েছে, ফাইনাল পরীক্ষার শেষের দিকে এসছে, রেজাল্ট বেরোবে, আমরা বলছি না সে সুফল লাভ করবে, আর যে পিএইচডি স্টুডেন্ট সেও সুফল লাভ করবে তারও ফাইনাল রেজাল্টের সময়? দুটা কি এক? অবশ্যই না। ক্লাস 4-এর জন্য ক্লাস 4 থেকে 5-এ ওঠা সুফল, আর পিএইচডি স্টুডেন্ট সে পিএইচডি ডিগ্রি লাভ করবে, এটা তার জন্য সুফল। তো যে যে স্তরে আছে তার জন্য সুফলটা সেরকম। যে যে আছে ভগবান বলছেন ভক্তিযোগ প্রদান করি, তাকে সেই লেভেলের ভক্তিযোগ প্রদান করি। তাই অন্তিমে হ্যাঁ, যেটা বলা হচ্ছে, আমরা ঈশোপনিষদে দেখেছিলাম একটা উদাহরণ আছে, যে উদাহরণটা আমরা ইয়ের তাপমাত্রা, টেম্পারেচার, বডি টেম্পারেচার একটা আপনারা দেখেছিলেন। সাধারণ তাপমাত্রা আছে 98.6 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, যাই হোক। সাধারণ তাপমাত্রা হচ্ছে এটা। জ্বর যখন হয় তখন কি হয়ে যায়, এটা বেড়ে যায় 100 ডিগ্রি 102 ডিগ্রি হয়ে যায়। তো এখন যদি কেউ বলে না আমি 102 ডিগ্রি হলাম, এটা বাড়াবো, 105 ডিগ্রি হোক, 7 ডিগ্রি হোক, 110 ডিগ্রি হয়েছে, হবে এটা? না, সম্ভব না। 5 ডিগ্রির উপরে গেলে মারাই যাবে সে। আবার বলছে যে না, আমি তাহলে একদম একদম কমিয়ে দেবো, 0 ডিগ্রিতে নিয়ে আসবো, সেটাও সম্ভব না। 98 ডিগ্রি নিচে নামতে গেলে আবার সমস্যা। তো একইভাবে আমরা বলতে পারি, প্রভুপাদ গণনা করছিলেন সেখানে, যে এই যে আমাদের বিষয়ের প্রতি আসক্তি, এটাকে আমরা 102 থেকে 105-এও নিয়ে যাব না, আবার আমরা 98 নিচে নামাবো না, 0 ডিগ্রিতেও করতে পারবো না। আমাদের এটা বিষয় ভোগ যেটা আছে,
98 ডিগ্রি রাখতে হবে, অর্থাৎ এটাকে একটা নির্দিষ্ট পরিমাপে রাখতে হবে, নির্দিষ্ট মাত্রায় আমাদের রাখতে হবে। কেন এটা বলছেন? কেননা যেহেতু আমাদের দেহটি আছে, আমাদের দেহ সম্বন্ধীয় বস্তুগুলি গ্রহণ করতে হবে, আহার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে, নিদ্রা করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে, এই সমস্ত কিছু চাই আমাদের যতদিন দেহটি আছে। বিশেষত যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদের জন্য, যেমন রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে বলা হচ্ছে, অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার। অন্তরে নিষ্ঠা আচরণ করলেও বাইরে তারা যেন লোক ব্যবহার করতে হবে, তাদেরকে সংসার প্রতিপালন করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, এই যে সংস্কারগুলি, দশবিধ সংস্কারের কথা বললাম আমরা, এই সংস্কারগুলি পালন করতে হবে। বিভিন্ন ধরনের বৈদিক কর্মকাণ্ড আছে, এগুলো অনেক সময় করতে হবে তাদেরকে, আত্মীয় স্বজন সমাজ, এটা অনেক কিছু আছে তাদের, তাদের বাহ্যে লোক ব্যবহার করতে হবে, তাদের অনাসক্ত হতে হবে। কিন্তু যারা এই গৃহস্থ আশ্রমের পর একটা লেভেলে গিয়ে এখান থেকে আক্ষরিক অর্থে মুক্ত হতে হবে। আমি একজন ভক্ত আমাদের কথা বলছিলাম, একটু বয়স্ক, অনেক 60-70-এর উপরে বয়স, আমাদের স্টুডেন্ট এখানে। আমি কথা বলছিলাম, মজা করছিলাম, যে দুজনের সাথে আমরা দুজনে আলাপ করছিলাম যে আপনার তো এখন সন্ন্যাস নেওয়ার বয়স, সন্ন্যাস নিয়ে নিন। উনি বলছেন না না, সন্ন্যাস হচ্ছে অনাসক্ত হয়ে, আরেক ধরনের সন্ন্যাস আছে গীতায় বলা হচ্ছে, অনাসক্ত হয়ে সন্ন্যাস, আসক্তি রহিত হয়ে সন্ন্যাস। আমি বললাম ওই যে আসক্তি রহিত হয়ে শোনা, এটা আপনার জন্য না, ওটা 25 বছরের যুবক, আমার মতো যুবক বা 25-30 বছরের ব্যক্তি যে আছে, যে সংসারে আছে, গৃহস্থ আছে, তার জন্য এটা বলা হয়। তুমি গৃহে থাকো, কর্ম করো, আসক্ত হয়ে না, অনাসক্ত হয়ে সন্ন্যাস না। অনাসক্ত কর্ম হলো কার্যম কর্ম করতি ইহ সসন্ন্যাস সচ্চয়োগী চ ন নিরগ্নির্ণ চাকরি। তার জন্য ঠিক আছে, সে অন্তরে নিষ্ঠা করবে, বাইরে লোক ব্যবহার করবে। যখন রঘুনাথ দাস গোস্বামী গৃহস্থ ছিলেন তখন মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো বা অন্তরে নিষ্ঠা বাহিয়ে লোক ব্যবহার করো। কিন্তু যখন তিনি গৃহ ত্যাগ করে এলেন পরবর্তীতে রঘুনাথ দাস, তখন কিন্তু বললেননি মহাপ্রভু যে অন্তর নিষ্ঠা বাহিয়ে লোক ব্যবহার। তখন অন্তরেও নিষ্ঠা, বাইরেও নিষ্ঠা, কোনো লোক ব্যবহার নেই, সমস্ত লোক ব্যবহার ত্যাগ করো, এগুলো হচ্ছে নিরপেক্ষ স্তর। তাই সেই 50 বছরের পর ওই স্তরে আসতে হবে যে অন্তরেও সন্ন্যাস, বাইরেও সন্ন্যাস। 25 থেকে 50 পর্যন্ত অন্তরে সন্ন্যাস, বাইরে সংসার। আর 50 বছরের পর অন্তরেও সন্ন্যাস, বাইরেও সন্ন্যাস। তখন আর ওই অন্তরে সন্ন্যাস বাইরে সংসার এরকম বললে হবে না। তো সেজন্য যে বলা হচ্ছে নাতিসক্ত নো বিরক্ত, যে এতটা আসক্ত না এতটা বিরক্ত না সেই ব্যক্তি ভক্তি যোগ লাভ করেন, যেটা এখানে ভগবান বর্ণনা করছেন। আহ এই যে বর্ণনা করেছেন এখানে, সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয়ে অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার সেবার প্রভাবে অচিরেই সুফল লাভ করবে। তো এই জন্য সে যখন এই পূর্ণরূপে বিরক্ত না হয়ে আবার পূর্ণরূপে আসক্ত না হয়, তারপরেও সেবার প্রভাবে ধীরে 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 সুফল লাভ করে। তার মানে কি, এই সুফল লাভ করা মানে তার জন্য সে ধীরে ধীরে পূর্ণরূপে বিরক্ত হবে। এই বিরক্তিটা চাই, প্রয়োজন পূর্ণরূপে। যেমন আমরা পড়ছিলাম নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ, নাম অপরাধ রয়েছে, সেখানে বর্ণনা করা হচ্ছে পদ্ম পুরাণের স্বর্গখণ্ডে যে শ্লোকগুলি আছে, তারপরে বর্ণনা করা হচ্ছে যাতে নাম অপরাধ হেতু প্রমাদ হেতু কথঞ্চন সদা সংকীর্তয়ন নামো তে শরণো ভবেত নাম অপরাধ যুক্তানি নামান্যেব হরন্ত্যঘম অবিশ্রান্তি প্রযুক্তানি
তানিয়ে বার্থ করানিয়াত বর্ণনা করছেন যে অনবধানতা বশতই হোক কিংবা যে কোনো প্রকারে হোক, নাম অপরাধ হলে নামেইক্য স্মরণ হয়ে নিরন্তর নাম সংকীর্তনই করতে হবে। যদি কখনো নাম অপরাধ হয়ে যায় অমনোযোগ বশত, অনবধান বা ইনঅ্যাটেন্টিভনেস এর জন্য, তথাপি নামের প্রতি স্মরণ গ্রহণ করে নিরন্তর নাম গ্রহণ করতে হবে। নাম অপরাধ যুক্ত ব্যক্তিদের নামই পাপ নাশ করে থাকেন এবং অবিশ্রান্ত নাম করলে শ্রীনাম প্রয়োজন সাধক হয়ে থাকেন, অর্থাৎ নাম অপরাধ শূন্য হয়ে নিরন্তর নাম গ্রহণের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়, তাহা লাভ হইয়া থাকে। তাই যদি নাম অপরাধ ব্যক্তি নাম অপরাধ হয়েও যায়, সেই ব্যক্তিকে নামই পাপ নাশ করে থাকেন, নামই করে যেতে হবে। এই কথার মানে কি এরকম যে ঠিক আছে আমি পাপও করলাম নামও করলাম না, এটা করলে আবার সপ্তম নাম অপরাধ হয়ে যাবে? তাই যদি কারো নাম অপরাধ হয়েও থাকে, তাকেও বলা হচ্ছে তুমি নাম করে যাও, হরি নাম করতে থাকো। নাম অপরাধের মধ্যে একটা একটা অপরাধ তো আছে, প্রথম অপরাধটাই জানি আমরা, বৈষ্ণব অপরাধ। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য সর্বতভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা বৈষ্ণব অপরাধ। যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলেও কি আমি নাম করে যাব? নাম করে গেলে কি আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি হয়ে যাবে? আর কিছু করা লাগবে না, ঠিক আছে কোনো বৈষ্ণব তো নিন্দা করলাম, করে আমি হরিনাম এক্সট্রা 4 মালা জপ করে নেব, হয়ে যাবে সেরকম? সেরকম না। বলা হচ্ছে কি, যদি আমাদের অনবধানতা বশত, অবধানতা বশত না, অর্থাৎ ইচ্ছা সত্ত্বে না, যদি অনিচ্ছা সত্ত্বেও কখনো বা অপারগতা সত্ত্বেও, অসামর্থ্য সত্ত্বেও কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সাধু নিন্দা হয়ে যায়, বৈষ্ণবদের কাছে অপরাধ হয়ে যায়, এবং সেই বৈষ্ণবের কাছে আমি ক্ষমা চাইতে পারছি না, এখন সম্ভব হচ্ছে না, সেই বৈষ্ণব নেই, নাম হরিনাম করতে বলা হচ্ছে, তাহলে কি হবে? তখন হরিনাম যদি নাম নিরন্তর, নিরন্তর আমি নাম করে যাই, হরিনাম জপ করে যাই, তাহলে আমি ওই বৈষ্ণবের কাছে আমি বুঝতে পারবো, আমার অপরাধটি বুঝতে পারবো। তখন নামের প্রভাবে আমার মধ্যে আমার সেই জ্ঞানটি আসবে যে না, আমার এই অপরাধটি হয়েছে, বৈষ্ণবের কাছে অপরাধ হয়েছে, তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত, সেই মনোভাবটি আসবে আমার মধ্যে। নাম প্রভু আমার হৃদয়টাকে তখন বিনম্র করবেন, কোমল করবেন, এবং তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন, এবং তার সেবা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন। তখন এই নাম প্রভাবেই আমি আগের অপরাধগুলি থেকেও মুক্ত হব। অপরাধ থেকে গেলে আমি কৃষ্ণ প্রেম পাবো এরকম না। অপরাধ থেকে গেলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। অপরাধ আছে মানে কৃষ্ণ প্রেম পাবো না, সহজ কথা। কিন্তু তারপরও হরিনাম করে দিতে হবে। হরিনাম করলে কি হবে? হরিনাম করলে আমার ধীরে ধীরে অপরাধ থেকে মুক্ত হবে, বা যে যে অপরাধগুলি হচ্ছে, যে কারণে অপরাধ হচ্ছে, সেই যে কারণ, মূল কারণ, রুট, সেই রুটটাকে ডায়াগনোজ করা হবে প্রথমে হরিনামের মাধ্যমে। প্রথমে সেই মূল কারণটাকে খুঁজে বের করবেন, আমাদেরকে বুঝাবেন যে দেখো তোমার এই অপরাধটি হচ্ছে, এই এই কারণে তোমার অপরাধটি হচ্ছে, এই কারণ থেকে মুক্ত হও তুমি। তখন আমাদেরকে নাম প্রভু সাহায্য করবে যেন আমরা এই অপরাধটি থেকে মুক্ত হতে পারি। অপরাধ থেকে মুক্ত হওয়ার পরই আমরা নাম প্রভুর চরণে শরণ লাভ করব। এই জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে চন্ডাল কুলে জন্মগ্রহণ করেছে কেউ, নিচু বংশে জন্ম হয়েছে কারো একজন ব্যক্তির, শূদ্র বংশে। এখন সে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারে। সে হয়তো কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ব্রাহ্মণ, যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে আমি ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছি, এখন আমি ব্রাহ্মণ বইতা আছে, ব্রাহ্মণ ব্রহ্ম গায়ত্রী জপ করছি। আমার জন্ম শূদ্র বংশে হয়েছে, আমি এখন ব্রহ্ম দীক্ষা লাভ করেছি কৃষ্ণ ভক্তিতে আসার পরে সদ্গুরুর কাছ থেকে, ভালো। কিন্তু তার মানে এমন না যে আমি এখন
বৈদিক যাগযজ্ঞ করার যোগ্য হয়ে গেছি বা যাগযজ্ঞ করা শুরু করে দেব। না, আমি যোগ্যতা লাভ করেছি, অধিকার লাভ করেছি, কিন্তু আমাকে যদি বৈদিক যজ্ঞ করতে হবে তাহলে আমাকে ট্রেনিং নিতে হবে, কিভাবে যজ্ঞ করতে হয়, মন্ত্র পাঠ করতে হয়, কোন যজ্ঞ কিভাবে করতে হয়, কি কি নিয়ে উপকরণ আছে, উপাচার আছে, কি কি প্রসিজিওর, কোনটার করে কি আছে, এগুলোতে আমাকে প্রশিক্ষণ লাভ করতে হবে, পূজারি কোর্স করতে হবে, যজ্ঞ কিভাবে শিখতে হবে আমাকে, তারপরে আমি যজ্ঞ করতে পারবো। ট্রেনিংটা প্রয়োজন। যে হয়তো কেউ হয়তো ভালো করে পড়াশোনা করেছে, পড়াশোনা করে আইআইটি তে এডমিশন নিয়েছে, আইআইটি তে এডমিশন নিয়েছে বা মেডিকেল কলেজে এডমিশন নিয়েছে, মনে করুন মেডিকেল কলেজে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে, তার মানে কি সে তাকে আপনি ধরে এনে সার্জারি করতে বসিয়ে দেবেন? কোনো রোগীকে, কোনো পেশেন্টকে তুমি অপারেশন করো, সার্জারি সার্জারি করো, আর এই করো সেই করো না। কেননা সে মেডিকেল কলেজে ঢুকেছে মাত্র, তাকে ট্রেনিং নিয়ে ধীরে ধীরে ডাক্তার হতে হবে আগে, তারপরে সে সার্জারি করতে পারবে। কিভাবে আহ আমরা সে ট্রেনিং নেয়ার পরে সে সেই অফিসিয়ালি সেই সামর্থ্য লাভ করবে। আগে অধিকার লাভ করলো, এখন যোগ্যতা লাভ করবে বা সামর্থ্য লাভ করবে। একইভাবে আমরা নামের প্রভাবে আমরা সেই অধিকার লাভ করব, এবং তারপর নাম প্রভুই আমাদেরকে সেই অপরাধগুলি থেকে মুক্ত করে পুরো সামর্থ্য, বিষ্ণুপ্রেম লাভ করার সামর্থ্য প্রদান করবেন। এখানে যেন আবার আমরা কোনো ফাঁক না খুঁজি, লুপ হোল যাকে বলা হয় না, ছিদ্র না খুঁজি যে এই ফাঁক বলে বেরিয়ে যাব। এরকম ভক্ত আছেন আমাদের ইয়েতে, বা এরকম ভক্ত দেখা যায়, তারা অনেকে সিনিয়র ভক্তদেরও দেখা গেছে কিছুটা ধারণা রয়েছে। তারা মনে করেন কি যে আমরা যা ইচ্ছা তাই করি, কেউ যদি সিনফুল হয়ে থাকে, যেমন কি পাপ কর্ম করেও থাকে বা পাপ বাসনা থেকেও থাকে, তথাপিও সে ভগবত ধামে চলে যাবে। তার জন্য ভগবত ধাম নিশ্চিত, সে যাই করুক। তার হয়তো ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্তি রয়ে গেছে, পাপের প্রতি আসক্তি রয়ে গেছে, কিন্তু সে যদি ইস্কনে থাকে কোনো ক্রমে, সারা জীবন কোন ক্রমে টিকে থাকে এবং কোনো না কোনো সেবায় করে থাকে, তাহলে সে ভগবত ধামে এই জন্মের ভগবত ধাম তো নিশ্চিত, আমাদের জন্মটা সার্থক হয়ে গেছে, অলরেডি টিকিট পেয়ে গেছি হাতে। কিন্তু বিষয়টি সেরকম না। আমরা যদি ইস্কনে থাকি, আমরা যদি ইস্কনে থাকি এবং ভগবত সেবা করে যাই, কিন্তু আমাদের বিষয় আসক্তি থেকে যায়, তাহলে আমরা ভগবত ধাম লাভ করতে পারবো না। এই জন্য সহজ কথা। তখন কি হবে? তাহলে ইস্কনে থাকার লাভ কি, গুরুত্ব কি, ভক্তি করার গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এটাই যে ওই ভক্তির প্রভাবে ধীরে ধীরে যেন আমরা আসক্তি থেকে মুক্ত হই, পাপ বাসনা থেকে মুক্ত হই, তখন গিয়ে আমরা ভক্তি লাভ করি। তাই কিন্তু এরকম দেখা গেছে কিছু কিছু ব্যক্তিরা, তারা এই তত্ত্বে বিশ্বাস করেন, এটা একটা তত্ত্ব, এটা একটা দল, একদল লোকেরা আছেন, তারা এটা বিশ্বাস করেন যে আমরা এত এত কিছু করার প্রয়োজন নেই, এটা কৃপা সিদ্ধি। কৃপা সিদ্ধি আমরা আলোচনা করেছিলাম আগে, কৃপার মাধ্যমে এরকমও বলে থাকেন যে দেখো, কৃষ্ণ তিনি গীতায় বলেছেন সর্বধর্মের পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজঃ, সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও, সারেন্ডার। কৃষ্ণ সেই শরণাগতি ডিমান্ড করছেন, শরণাগত হও আমার। কিন্তু মহাপ্রভু আরো বেশি কৃপালু, তিনি এই শরণাগতিও ডিমান্ড করছেন না। তিনি শ্রদ্ধা ডিমান্ড করছেন, শ্রদ্ধা শুধুমাত্র ডিমান্ড করছেন, এবং আচণ্ডালে প্রেম প্রদান করছেন যারে তারে। আর মহাপ্রভুর থেকে আরো বেশি কৃপালু হচ্ছেন শিল প্রভুপাদ। প্রভুপাদ আরো বেশি কৃপালু, তিনি আরো শ্রদ্ধা বা কোনো সবাইকে একদম একদম লেকচারদের, তাদের শ্রদ্ধা ছিল, তাদের কাছেও গিয়ে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে তারা এমন সুযোগ করেছেন। প্রভুপাদ বলেছেন ভগবত ধামের পিছনের দরজা, বৈকুণ্ঠের পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেবেন আমাদেরকে। আরো বেশি কৃপালু। এভাবে চলতে থাকবে, তখন কেউ এসে বলবেন আমার গুরু মহারাজ, আমার গুরুদেব আরো বেশি কৃপালু, তিনি প্রভুপাদের থেকেও বেশি কৃপালু। প্রভুপাদ এমন এমন জায়গায় প্রচার করেনি, আমার গুরুদেব যেমন সেই সেই জায়গায় প্রচার করে এসছে, তিনি আরো বেশি কৃপালু। তো তার পরবর্তীতে এসে বলবে আমাদের পরবর্তী জেনারেশন,
বলবে না আমাদের গুরু মহারাজ আরো বেশি কৃপালু, তার গুরুদেব থেকে বেশি কৃপালু। মনে করুন শিল প্রভুপাদের পরে আমার ব্যক্তিগত বলছে আমার গুরু মহারাজ আছেন আমার ব্যক্তিগত ভাবে, তখন আমি বলছি যে আমার গুরুদেব গুরু মহারাজ শিল প্রভুপাদের থেকে বেশি কৃপালু, তিনি বিশেষ সুযোগ দিয়েছেন আমাকে। তো এখন আমি যদি দীক্ষা গুরু হই, আমি যদি শিষ্য গ্রহণ করি, আমার শিষ্য এসে বলবে যে আমার গুরু মহারাজ তার গুরুদেব থেকে বেশি কৃপালু। মানে চলতে থাকবে এরকম কন্টিনিউ, কিন্তু আসলে না, এটা যথাযথ মনোভাব না। আমরা এরকম ইয়ে করি যে এর থেকে কৃপালু এরকম ইয়ে না, সহজ কথা। এবং তার ফলে কি বলছে যে মহাপ্রভু যেটা দেননি প্রভুপাদ সেটা দিয়েছেন আমাদেরকে। প্রভুপাদ আমাদেরকে সহজ করে দিয়েছেন যে আমরা যাই করি না কেন শুধুমাত্র থাকলে টিকে থাকলে হবে। ইন্দ্রিয় তৃপ্তি করো, ভোগ করো, আহ পাপ করো, যাই করো, জাস্ট প্রভুপাদের কাছে টিকে থাকলে হবে। আমরা তো ভগবত ধামে যাচ্ছি, টিকিট আমাদের হাতে চলে এসছে, জাস্ট এখন অপেক্ষা করা কখন প্লেন আসবে, ফ্লাইট আসবে, ফ্লাইটে উঠবো, চড়বো, বসে যাবো। আসলে না, জিনিসটা এরকম না। আমাদেরকে প্রভুপাদের আন্দোলনে প্রভুপাদের কাছে টিকে থাকার অর্থ হচ্ছে যেন আমরা ধীরে ধীরে এই পথে এগোই যে আমরা এই আসক্তি থেকে মুক্ত হওয়া, অনর্থ থেকে মুক্ত হওয়া, ভোগ বাসনা থেকে মুক্ত হওয়া, পাপ বাসনা থেকে মুক্ত হওয়া এবং পুণ্য বাসনা থেকেও মুক্ত হওয়া। সহজ কথা। আর না হলে আমরা দেখতে পাবো পরবর্তী অধ্যায়গুলিতে আছে আরো ডিটেলস বর্ণনা করা হচ্ছে। তারপরে যে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত সম্বন্ধে এই অধ্যায়ে বর্ণনা করছেন। তো আমরা এটা আগেও আলোচনা করেছি ঈশোপনিষদে, উপদেশামৃতে, এই তিন ধরনের ভক্ত কারা কারা, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত কারা কারা আছেন। তো উত্তম ভক্তকে তিনি শাস্ত্রে পারঙ্গত, সেরকম তদ অনুকূল তর্কে নিপুণ, যুক্তির দ্বারা প্রতিপাদন করতে তিনি অত্যন্ত দক্ষ, পূর্ণরূপে উপলব্ধি করেছেন জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা। তিনি জানেন কৃষ্ণ হচ্ছেন পরম প্রেমাস্পদ, পরম আরাধ্য। কে উত্তম ভক্ত হতে পারেন? উত্তম ভক্ত তিনিই হতে পারেন যিনি সদ্গুরু তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধিনিষেধের অনুশীলন করছেন এবং শাস্ত্র নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ পালন করছেন। তাই একইভাবে আমরা সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধিনিষেধ যদি পালন করি তাহলে আমরা উত্তম ভক্ত হতে পারি। আমাদের কাছে সেই সুযোগটি রয়েছে। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হচ্ছে ভগবান যখন ব্রহ্মাকে দর্শন প্রদান করেন তখন ব্রহ্মা বলা হচ্ছে হ্যান্ডশেক করেছেন। ভগবান এসে ব্রহ্মার সাথে হ্যান্ডশেক, হাত মিলিয়েছেন, যেমন করমর্দন করি আমরা, যেমন লেখা আছে ভাগবত, করমর্দন করেছেন তারা, সংস্কৃতে বলা হয়েছে। তো সেখানে তাৎপর্য প্রভুপাদ বলেছেন এই যে ভগবান ব্রহ্মার সাথে হ্যান্ডশেক করলেন, এটা শুধুমাত্র ব্রহ্মার কাছে সীমাবদ্ধ না। আমরাও যদি ব্রহ্মার অনুসরণ করি, ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করি, ব্রহ্মার শিক্ষা অনুসরণ করি, তাহলে ব্রহ্মাকে অনুসরণ করি, তাহলে আমরাও একদিন ভগবানের সাথে হ্যান্ডশেক করতে পারবো, হাত মেলাতে পারবো, করমর্দন করতে পারবো। এটা আমাদের কাছে সুযোগটি রয়েছে। এই যে উত্তম অধিকারী আমরা বলি, আচ্ছা উত্তম অধিকারী তো সুখদেব গোস্বামী উত্তম অধিকারী, তারপরে এই পরীক্ষিত মহারাজ, কুতু মহারাজ, যুব মহারাজ, এরা উত্তম অধিকারী, প্রহ্লাদ মহারাজ, আমাদের জন্য না এটা। হরিদাস ঠাকুর, আমাদের জন্য না। কিন্তু না, আমরা উত্তম অধিকারী হতে পারি যদি আমরা সদ্গুরু তত্ত্বাবধানে থাকি। তিনি কখনো সিদ্ধান্তে বিচলিত হন না, সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করে। তাই আমাদের শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন উত্তম অধিকারী হওয়ার জন্য। হ্যাঁ, যদি কোনো ভক্ত কৃপা সিদ্ধি লাভ করেন, তিনি যদি উত্তম শুদ্ধ নাম করছেন, তিনি ভালো শাস্ত্র জ্ঞান নেই তার, তিনি হরিনাম করছেন, সদ্গুরু সেবা করছেন ঐকান্তিক ভাবে, তিনিও উত্তম অধিকারী হতে পারেন শাস্ত্র যুক্তি ছাড়াও। কিভাবে সেটা? কিভাবে সেটা উত্তম অধিকারী হয়ে যাবেন তিনি শাস্ত্র যুক্তি ছাড়া? কারণ তখন কৃষ্ণ তাকে শাস্ত্র যুক্তি বলে দেবেন। আমরা শাস্ত্র পড়ে
এই কোর্স করে একটা ভক্তি কোর্স করে শাস্ত্র জানতে পারি, বা নিয়মিত শাস্ত্র পড়ে গীতা ভাগবত প্রতিদিন পড়াশোনা করে শাস্ত্র জানতে পারি। কিন্তু সেই 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 ব্যক্তি যিনি ভালো করে পড়াশোনা হতে জানেন না, কিন্তু তিনি ঐকান্তিক ভাবে শ্রদ্ধা মনোভাব নিয়ে ভগবানের ভক্তি করছেন, সেবা করছেন, তিনি কৃপা সিদ্ধি লাভ করলে, ভগবান যদি কৃপা করেন তাকে, তার প্রতি সন্তুষ্ট হয়ে, তখন ভগবান তাকে শাস্ত্রের কথা বলে দেবেন। উদাহরণ হচ্ছে যেমন বলতে পারি আমরা গৌর কিশোরদাস বাবাজি মহারাজ। তিনি এতটা পড়াশোনা জানতেন না, তিনি কেবলমাত্র বলা হয় যে কোনো রকমের সাইন করতে পারতেন। তার কাছে কিছু গ্রন্থ ছিল, কিছু পড়তে পারতেন তিনি, কিন্তু এতটা তিনি পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত বা এত ছিলেন না তিনি। কিন্তু তিনি যখন কথা বলতেন, কৃষ্ণ কথা বলতেন, তখন তিনি বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে উদ্ধৃতি দিতেন, রেফারেন্স দিতেন, এবং অনেক পণ্ডিত ব্যক্তিরা তার কাছে জানতে আসতেন বিভিন্ন ভক্তি গুহ্য তত্ত্ব সম্বন্ধে। তো তার মানে জিনিসটা হচ্ছে এটা, কমপক্ষে একটা জিনিস আমরা বলতে পারি, উত্তম অধিকারী ভক্ত যিনি, তিনি শাস্ত্র পড়েই হোক আর কৃষ্ণ তাকে বলেই দিন, যেভাবেই হোক, কমপক্ষে তিনি শাস্ত্র সম্বন্ধে জানেন, এবং শাস্ত্র সম্বন্ধে তার মিসকনসেপশন থাকতে পারে না, ভুল ধারণা থাকতে পারে না শাস্ত্র সম্বন্ধে, তিনি ভুল সিদ্ধান্ত দিতে পারেন না, তিনি কনফিউজ থাকবেন না, দ্বিধান্বিত সংশয়গ্রস্ত থাকবেন না যে এটা করবো না ওটা করবো, এটা করা উচিত না ওটা করা উচিত, শাস্ত্র কি বলে, তিনি কনফিউজ থাকবে হবেন না। তিনি জানেন এটা শাস্ত্র নির্দেশ হচ্ছে এটি, এই কাজটি করব, শাস্ত্রে বলা হচ্ছে এরকম করো, বাস তিনি জানেন এরকম করতে বলবে শিষ্যকে। তিনি উত্তম অধিকারী গুরু, উত্তম অধিকারী ভক্ত তিনি। এটা একটা এটা একটা বিষয়। তাই এখন ঠিক আছে, তা আমরাও বসে থাকি, আমাদের শাস্ত্র পড়ার প্রয়োজন কি, ভগবান আমাদেরকে বলে দেবে, অপেক্ষা করে বসে থাকি আমরা। ওইটা হচ্ছে কিরকম, যে আমরা আগে বলেছিলাম, আমি কোটিপতি হব কিভাবে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, গিয়ে আমার চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি হাইওয়েতে, যে কোন কোটিপতি লোক যাবে, ধনী লোক যাবে, তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, তাকে আমি বাঁচিয়ে দেবো, এবং সে তখন 20 টাকা আমাকে দিয়ে দেবে, আমি কোটিপতি, বা লটারি কিনে বসে থাকি, একটা লটারি কিনে আরামসে ঘুমিয়ে থাকি, আর চিন্তা করি একদিন লটারি লাগবে, আমি কোটিপতি হয়ে যাবো ভাগ্যের ফলে। এটা হচ্ছে সেরকম বোকামি, মূর্খামি। ভগবান চাইলে কৃপা করতে পারে, শাস্ত্রের কথা বলে দিতে পারেন আমাদের, কিন্তু আমাদেরকে ভগবান বলেছেন শাস্ত্র অধ্যয়ন করার জন্য, তাই আমাদের সেটা করা উচিত। উত্তম অধিকারী, তার মধ্যম অধিকারী, দ্বিতীয় শ্রেণীর ভক্ত বলা হয়েছে। শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি তর্ক করতে নিপুণ না, তিনি ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা আছে তার, তিনি মধ্যম অধিকারী। আচ্ছা, আমরা আগে দুটি আলোচনা করেছি, আপনারা পড়ুন, কোনো প্রশ্ন থাকলে নিয়ে আসুন এখান থেকে। তিনি তিনি হয়তো কখনো শাস্ত্র যুক্তি দিয়ে পরাস্ত করতে সমর্থ নাও হতে পারেন, কিন্তু তার শ্রদ্ধাটা হচ্ছে দৃঢ়। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী দেহ মহাভাগ্যবান। আর শাস্ত্র যুক্তে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারীতেই সেই কারয়ে সংসার। আর যাহার কনিষ্ঠ কোমল শ্রদ্ধা, সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম। ধীরে ধীরে তিনি কনিষ্ঠ থেকে মধ্যম থেকে উত্তম হতে পারেন। কনিষ্ঠ সম্বন্ধে আলোচনা করছেন। তারা কিভাবে উন্নত হতে পারেন, শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তারা মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন, এছাড়া না। উদাহরণ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন দেখুন, এই যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে, উদাহরণে ধ্রুব মহারাজ, গজেন্দ্র, চার কুমার, সৌনকাদি ঋষিগণ, তারা তাদের কনিষ্ঠ ভক্ত বলা হচ্ছে। তার মানে কি এরা আসলে কনিষ্ঠ ভক্ত রয়ে গেছেন? একজন ভক্ত জিজ্ঞেস করছিলেন যে এই চার কুমারদেরকে জ্ঞানী বলা হচ্ছে, কনিষ্ঠ বলা হচ্ছে, তারা কনিষ্ঠ ভক্ত, তাহলে আবার আমরা জানি যে রাধে জয় জয় মাধব জয়ী দইতে সেই ভজনে বলা হচ্ছে, সনক সনাতন বর্ণিত চরিতে, সনক সনাতন গোস্বামী চতুষ্কুমারের রাধারানীর মহিমা বর্ণনা করছেন। তাহলে তারা কিভাবে রাধারানীর ভক্ত হতে পারে যদি তারা এই কনিষ্ঠ ভক্ত হয়ে থাকে? কথা হচ্ছে
যে তারা একদা কনিষ্ঠ ভক্ত ছিলেন, গজেন্দ্র আর্ত ভক্ত ছিলেন। এই যে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু, 4 ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে। আর্ত মানে যিনি কোনো কিছু পীড়িত হয়ে ভক্তিতে আসছেন, গজেন্দ্র। অর্থার্থী কোনো কিছু চান, তিনি প্রত্যাশা করে, এটা চাই ওটা চাই, সেটা হচ্ছে ধ্রুব মহারাজ। এটি চেয়ে তিনি ভক্তিতে এসেছিলেন, আমি আমার পিতা এবং পিতামহের থেকে আরো বড় রাজ্য চাই। ধ্রুব মহারাজ জিজ্ঞাসু হয়ে সৌনকাদি ঋষিরা, নৈমিষারণ্য ঋষিরা জিজ্ঞাসু ছিলেন, জানতে চেয়েছিলেন। আর জ্ঞানী চতুষ্কুমার এবং সুখদেব গোস্বামীকে জ্ঞানী বলা হচ্ছে, তারা শুরুতে এই স্তরে ছিলেন। বিভিন্ন জন বিভিন্নভাবে ভক্তিতে এসছেন। গজেন্দ্র ভক্তিতে এলেন, তারপর ধ্রুব মহারাজ ভগবানের সঙ্গ পেলেন, সাক্ষাৎ পেলেন, যদিও তিনি অর্থার্থী ভাব নিয়েছিলেন। চতুষ্কুমারেরা ভাগবত শ্রবণ করলেন। 4 কুমারেরা ভগবানকে দেখলেন, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ পিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। ভগবানের চরণে অর্পিত তুলসীর ধ্যান গ্রহণ করলেন। সুখদেব গোস্বামী ভগবানের মহিমা শ্রবণ করলেন। তারপর তারা শুদ্ধ ভক্তি পরিণত হলেন, শুদ্ধ ভক্তি পরিণত হলেন। তো ব্যাপারটি হচ্ছে এরকম। তার মানে তারা এখনো শুদ্ধ ভক্ত না এরকম না, তারা ওই সময় তো ওরকম ছিলেন, কিন্তু আমাদেরকে শিক্ষার জন্য এটা বলা হচ্ছে এখানে। তার মানে বলতে পারেন, আরে ভক্তির সম্বন্ধে শুনতে বলা হচ্ছে চতুষ্কুমার শুদ্ধ কনিষ্ঠ ভক্ত, ধ্রুব মহারাজ কনিষ্ঠ ভক্ত। এরকম এই জিনিসটা এরকম না, তারা শুদ্ধ ভক্ত, কিন্তু তারা কনিষ্ঠ স্তরে বা কনিষ্ঠ স্তরে তারা ভক্তিতে এসেছিলেন। ক্রমে ক্রমে তারা উত্তম ভক্ত হয়েছেন। এই 4 ধরনের মধ্যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জ্ঞানী। কেন জ্ঞানী শ্রেষ্ঠ? কারণ ভগবান গীতায় বলেছেন এই 4 প্রকার কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়। কেন এটি প্রিয়? কারণ কৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য না, তারা কৃষ্ণকে জেনে, কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের মাহাত্ম্য জেনে কৃষ্ণের ভক্তি করতে এসছেন। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। তারা ভগবানকে জেনে ভগবানের ভক্তি করতে এসছে। তারা এখানে কোনো প্রাপ্তির আশায় আসেননি, ধন প্রাপ্তি, কষ্ট নিবারণ হোক, বিপদ থেকে রক্ষা করো হে ভগবান, ধন দাও, এটি চেয়ে আসেননি তারা। তাদের এই আসক্তির কারণ হচ্ছে প্রেম। জ্ঞানী না হলে ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে বুঝতে পেরেছেন যে এই জড়দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। অন্য অভিলাষে অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন কৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম, পরব্রহ্ম, তিনি হচ্ছেন ব্রহ্ম, কৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তাই সিদ্ধান্ত হচ্ছে দেহাত্ম বুদ্ধি শূন্য আহ থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। গীতায় প্রতিপন্ন হয়েছে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে কোনো ব্যক্তি প্রসন্ন হন, তখন সব রকম উদ্বেগ থেকে মুক্ত হন, তখন মুক্ত হন। তো এই জন্য এই জিনিসটা হচ্ছে, এই জ্ঞানের কথা বলা হচ্ছে। জ্ঞানী, আমরা অনেকে ভক্তির বিভিন্ন কারণে এসেছি, আমরা এরকম আর্ত অর্থে জিজ্ঞাসু বিভিন্ন ভাব নিয়ে এসেছি। কেউ হয়তো জনজাগতিক জীবনে খুব দুঃখী ছিলাম, কষ্ট পাচ্ছিলাম, মনে হলো ভক্তিতে আসি, ভক্তি করলে আমি সুখ পাবো, ভক্তি করলে সুখী হয়ে, হ্যাপি থেকে হিপি, হ্যাপি ছিল হিপি হয়েছে, সেরকম। বা আমরা হয়তো সেরকম কষ্ট ছিলাম, তাহলে এটা আর্ত হয়ে গেল মনোভাব। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি ভক্তিতে এসেছিলাম বা ভক্তিতে এসে যেটা প্রতি যে জিনিসটা আমাকে আকর্ষণ করে সেটি হচ্ছে এখানে ভক্তরা খুব আনন্দিত থাকে, হাসি খুশি সবসময়, তাদের হাসি মুখ সবসময় হাসছে, যাকে দেখে হাসছে তারা, এবং সে খুব কোর্ডিয়াল আন্তরিক ব্যবহার করছে। এটা দেখে আমি আকৃষ্ট হয়েছি, খুব ভালো, এটা এরা খুব ভালো লোক, এরা খুব কমপক্ষে আমি যখন ভক্তিতে আসি,
আমি তখন 13-14 বছর বয়স ছিল আমার। তো সেই সময় এই 13-14 বছরের মধ্যে জীবনে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই জগতের লোকেরা, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে মানে স্বার্থ আছে সবার, একে অন্যের কাছে থেকে কিছু না কিছু চায় তারা। হম, কেউই নিঃস্বার্থ নিয়ে কাউকে ভালোবাসে না। আমার বন্ধু কেউ তো কিছু চাইছে আমার কাছ থেকে, স্বার্থ চাইছে, সে আবার কিছু প্রত্যাশা করে যে আমি তাকে সাহায্য করব, তাকে হেল্প করব, এই সেই। অন্য একজন ব্যক্তি সে আমার কাছে এসে হাসি মুখে কথা বলছে, আমার সাথে ভালো ব্যবহার করছে। তা আমি তখন বুঝতাম যে না, এই লোকটা নিশ্চয়ই কিছু একটা চায় আমার কাছ থেকে। কি চায় এই লোকটা আমার কাছ থেকে? হম, তো ওই জিনিসটা আমার কাছে আমি বুঝতে পারছিলাম যে তখন যেমন, বিশেষ করে তখন যে ফিল্ম, যদি এটা যদি বুঝতে দেখে কেউ যে ফিল্ম ফিল্ম বা যে নাটক, যেগুলো নাটক নাটিকা যারা দেখায় টেলিভিশনে, দেখবেন আপনি বা দেখতাম আমি তখন, এটা আমি বুঝতে পারছিলাম যে না আসলে প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে, বন্ধু বন্ধু, পিতা পুত্র, পতি পত্নী, একটা না একটা স্বার্থ রয়ে গেছে। স্বার্থে আঘাত হলেই সেখানে সমস্যা, কষ্ট আসে। যখন ভক্তিতে এলাম, ইস্কনে এলাম, দেখলাম কি এখানকার লোকেরাও সবাই এরকম হাসি হাসি খুশি, হাসছে সবাই। হুম, স্বাগতম জানাচ্ছে আমাকে, ভালো ব্যবহার করছে। আমি চিন্তা করছি এই লোকেরা কি চায় আমার কাছে, এই ভক্তরা কি চায় আমার কাছ থেকে, তাদের কি স্বার্থ আছে। তখন ধীরে ধীরে দেখলাম যে না, এদের এদের আসলে কোনো স্বার্থ নেই। এরা আসলেই আমাকে, আমার কাছ থেকে কিছু চাইছে না। তারা তারা চাইছে আমি যেন ভক্তি করি ভগবানের, আর বাস। তারা আমার সাথে, তারা আসলেই ভালো লোক, তারা আমার সাথে ভালো ব্যবহার করছে, একে অন্যের মধ্যে ভালো ব্যবহার করছে। এই জায়গাটা ভালো, এখানে আনন্দে আছে সবাই, ভক্তি করছে, ইয়ে করছে। জড়জগতে যেমন আমি যখন, আপনারা যখন দেখবেন কোনো ফিল্মে, যখন দেখেছি আমরা আগে ছায়াছবি ফিল্ম, একটা জিনিস দেখা যায় কি, ফিল্ম শুরু হলো, মুভি শুরু হলো, সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি, ভালো চলছে, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, তারা গান গাইছে, হয়তো কোনো গেল, পার্কে গেল, কোনো ঘুরতে গেল, গান গাইছে, গাড়িতে করে যাচ্ছে। কিন্তু ওই একটা কিন্তু থেকে যায়, মনে মনে থাকে না, এখনই ভিলেন আসবে, এখনই খলনায়ক আসবে, ঠিক না? মনের মধ্যে আমরা আমরা প্রত্যাশা করি, বা আমাদের মধ্যে এই জিনিসটা বুঝতে পারি আমরা, একটু পরেই একটা ভিলেন আসবে, সে বাবাকে গুলি করে মারবে, বা হয়তো তারা মেলায় যাবে, হারিয়ে যাবে, ছেলে মেয়ে বাবা এরা হারিয়ে যাবে, কিছু একটা হবে, সুখী পরিবার তছনছ হয়ে ভেঙে যাবে। তখন সেই ছেলে বড় হবে, প্রতিশোধ নেবে, এই হচ্ছে ফিল্মের কাহিনী। মানে এটা একটা, মানে পুরো ছবিটা সুখে যাবে আরামসে, আনন্দে যাচ্ছে, এরকম না, এরকম হয় না। একটা না একটা সমস্যা আসবে জীবনে, হুম, দুঃখ আসবে এটা। কিন্তু ভক্তিতে আসার মধ্যে দেখি না, একটা মোটামুটি ভালোই চলছে ইসকন, অ্যাটলিস্ট প্রথমত আমরা যেটা বুঝতে পারি ইসকনে আসার পরে। তো আমি এটা দেখে আকৃষ্ট হয়েছিলাম। তো এটা হচ্ছে আর্ত মনোভাব, সুখ পাওয়ার জন্য, দুঃখ থেকে সুখ পাবো, ইসকনে এসে ভক্তি থেকে সুখ পাবো। তারপর হচ্ছে অর্থার্থী, অনেকে এরকম আছে আমেরিকা যেতে চাই, মোরো এই অভিলাষ আমেরিকায় দিও বা বলেন, গান গায় ভক্ত হওয়ার পরেও, ভক্ত হওয়ার পরেও, অনেকদিন মুক্ত থাকার পরেও এরকম গান গায়, মোরো এই অভিলাষ আমেরিকায় দিও, আমেরিকা যেতে চাই আমি। অনেকে এরকম আসে আমেরিকা যাওয়ার জন্য ইসকনে এসছে, বলছে যে না, এরকম একজন ভক্তকে জানি, সিনিয়র ভক্ত, উনি বলছিলেন যে উনি আমেরিকা, উনি ইসকনে এসছেন, সবাই বলতো যে ইসকনের লোকেরা আমেরিকা, ইসকনে গেলে আমেরিকা যেতে পারবে, তাই তিনি ইসকনে জয়েন করেছেন অনেক আগে। তো তারপর ধীরে ধীরে যখন শুনলেন গীতার কথা, ভাগবতের কথা, তখন বুঝতে পারলেন যে না আসলে আমেরিকা কিছু না। এখন তিনি সিনিয়র একজন ভক্ত, উম, তিনি সন্ন্যাস ক্যান্ডিডেট পর্যন্ত, হয়তো সন্ন্যাস হতে পারে। তো এরকম অবস্থা, অর্থার্থী, কোন অর্থ একটা, এটা চাই আমি অর্জন করতে, ভক্তিতে এসছে। জিজ্ঞাসু, কেউ জানতে এসছে যে এটা কি, ওটা কি, বিভিন্ন জানতে চান, জানার জন্য মনোভাব নিয়ে হয়তো এসছে। এই তিন ধরনের ভক্তকে বলা হচ্ছে সকাম, কিছু একটা চান তারা। এখন কথা হচ্ছে আমরা যে যে মনোভাব নিয়ে আসি না কেন, এই এই তিনটা স্তরের মধ্যে আপনি বিচার করবেন আপনি কোন স্তরে আছেন। আর্ত আছেন না অর্থার্থী আছেন না জিজ্ঞাসু আছেন। জ্ঞানী হয়তো যদি হয়ে থাকেন কেউ খুব ভালো, যে ভগবানকে জেনে বুঝে ইনি হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান, পরব্রহ্ম,
জানার পরে ভক্তি করা শুরু করেছেন। যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর যদি না থেকে থাকেন আর্ত অর্থ জিজ্ঞাসার মধ্যেই আমরা হয়তো আছি, এই তিনটির মধ্যে। এখন কথা হচ্ছে কি, আমাদের লক্ষ্য হচ্ছে যেন আমরা যে যে স্তরে আসছি আর্ত অর্থাৎ যে জিজ্ঞাসা, এখান থেকে যেন আমরা জ্ঞানের স্তরে আসি, এটা হচ্ছে লক্ষ্য। কেননা এখানে ক্লিয়ারলি বলছেন প্রভুপাদ, এই জ্ঞানী স্তরে না আসলে হম আমরা জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আমরা হচ্ছি কৃষ্ণের দাস, আমি ওর দেহ নয়, আমি আত্মা। এবং কৃষ্ণ তত্ত্ব ভালো করে যদি আমরা বুঝতে না পারি, জড়জগৎটা অনিত্য, এটা যদি এই স্তরে যদি না আসতে পারি আমরা, তাহলে ভক্তিতে আমরা সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হতে পারবো না। জ্ঞানী মানে তিনি উপলব্ধ, এই জ্ঞান মানে শুধুমাত্র ওই ফিলোসফি পুঁথিগত জ্ঞান না, রিয়েলাইজড উপলব্ধ জ্ঞান। এই জন্য আমি আগে বলছিলাম যে আমরা ভক্তি করা, ভক্ত অনেক সময় অনেক সমস্যা হয়, ভক্তদের মধ্যে ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, মতানৈক্য হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিভাবে এটা কাটিয়ে উঠে যায়? সহজ কথা, যে যদি আমরা জ্ঞানী স্তরে না আসি তাহলে এটা কাটিয়ে উঠতে পারবো না। উম, একজন ভক্ত আমাকে একটা খারাপ কথা বলে দিল, উম, খুব খারাপ লাগছে আমার, আমি খুব দুঃখ পেয়েছি, হায় এই ভক্তটা আমার কেন এরকম বললো। সে কিভাবে বলতে পারতো? তাকে আমি এত শ্রদ্ধা করতাম, তো ভালোবাসতাম, সে আমাকে তো কঠোর ভাবে কথাটা বলতে পারলো। উম, আমি আর ভক্তি করবো না, আমি ছেড়ে যাচ্ছি। এই ইসকনের লোকেরা মনে হয় এরকম, বা এই ম্যানেজমেন্ট আমাকে এরকম বলেছে, মন্দিরের অথরিটি আমাকে এরকম বলেছে, নিশ্চয়ই আমি যাবোই না মন্দিরে। বাস হয়ে গেল, আমার পরিবল হয়ে গেল। এই যে একটা, তার মানে আমি হচ্ছে আর্ত, আমার একটু আঘাত লেগেছে মনের মধ্যে, আমি ভক্তি ছেড়ে দিচ্ছি, মন্দিরে ছেড়ে দিচ্ছি। তাই যদি জ্ঞানী মানে কি, আমি বুঝতে পারবো যে না, প্রকৃত হয় বুঝতে পারবো যে এই ব্যক্তিরা হয়তো ঠিক আছে, তারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, আমি এটাকে সহ্য করতে হবে। তাদের কথা যেন আমি ভক্তি ছেড়ে না যাই, আমি কৃষ্ণকে চাই, তাদেরকে চাই না। হম, আমার কৃষ্ণকে চাই। না, তারা হয়তো আমার সাথে অন্যায় করেছে, আমার কোনো দোষ নেই, তারা হয়তো আমার সাথে অন্যায় করেছে, পলিটিক্স করে, আমি পলিটিক্স এর শিকার হতে পারি, পলিটিক্স এর শিকার। কিন্তু পলিটিক্স এর শিকার হই আর যাই হই, আমি যেন ভক্তি ছেড়ে না যাই। কেননা আমি ভক্তি ছেড়ে গেলাম মানে আমার লস, আমার ক্ষতি। আমি যেন ইসকন ছেড়ে না যাই, গেলে আমার ক্ষতি। হম, তাই অধিকাংশ লোকেরা দেখতে পাই ভক্তি, ভক্তরা, অনেক ভক্তরা ভক্তি ছেড়ে যাচ্ছেন, তাদেরকে দেখতে পাচ্ছি না, পতন হচ্ছে বা হারিয়ে যাচ্ছেন। এই কারণে তারা আর্ত বা অর্থার্থী বা জিজ্ঞাসু, তারা কোনো একটা কিছু চান এখানে, হয় কোনো বিপদ থেকে মুক্তি চান, দুঃখ থেকে মুক্তি চান, সুখ চান, ভক্তিতে এসে যে সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে পিঠে হাত বুলিয়ে দেবে, সবাই আমাকে বাহবা দিবে, প্রশংসা করবে, হাসি খুশি কথা বলবে, এরকম প্রত্যাশা করে আসেন। না হয় তারা কিন্তু টাকা পয়সা, ধন দৌলত চান, প্রতিপত্তি চান, সুনাম চান, আমি অনেক প্রতিষ্ঠা লাভ করব। না হয় তারা কিছু একটা জিজ্ঞাসু মনোভাব নিয়ে আসেন। যখন যে যা চান সকামেরা, তাদের যখন যার যার ইচ্ছায় বাধা প্রাপ্ত হবেন তারা, তখন তারা ভক্তি ছেড়ে চলে যাবে। তাই আমাদেরকে এই আর্ত অর্থাৎ জিজ্ঞাসুর ঊর্ধ্বে জ্ঞানের স্তরে আসতে হবে, আর না হলে ভক্তিতে কন্টিনিউ করে টিকে থাকা কঠিন। আচ্ছা, এরপর যে থিমটা আছে এই অধ্যায়ে, মুক্তি, ভক্ত মুক্তি চান না, তিনি ভক্তি আর ভক্ত আনন্দে মুগ্ন থাকেন। তো এই থিমটা আর পরবর্তী অধ্যায়, তার 4 নম্বর অধ্যায়ের থিমটা একই। এখান থেকে আমরা কালকে আলোচনা করব। কালকে এই থিম থেকে শুরু করে পুরো কালকের অধ্যায়টা নিয়ে আলোচনা করবো আমরা মুক্তি সম্বন্ধে। আশা করি আপনারা পড়ে রেখেছেন, পড়ে রাখুন, আমরা কালকে এখান থেকে আলোচনা করবো। আজকে আমরা এখানে সমাপ্ত করছি। প্রশ্ন করেছেন যে মধ্যম অধিকারী ভক্তরা শাস্ত্র যুক্তিতে উত্তম অধিকারীর মতো সুনিপুণ না, কিন্তু উত্তম অধিকারী ভক্তরা এই প্রচারের জন্য মধ্যম অধিকারী পর্যায়ে নেমে আসে, তাহলে উত্তম অধিকারীর মতো শাস্ত্র যুক্তি নিপুণ হয় না কেন? সহজ কথা, উপরের লোক নিচে আসতে পারে, নিচের লোক উপরে যাওয়ার জন্য তার যোগ্যতা প্রয়োজন না। হম,
যে কোম্পানির ম্যানেজার আছে সে হয়তো এসে পিয়নের সাথে বসতে পারে, আর পিয়নের কাঁধে হাত রাখতে কথা বলতে পারে, তার সাথে একসাথে বসে খেতে পারে। কিন্তু পিয়ন গিয়ে নিজের ইচ্ছায় গিয়ে মধ্যে মধ্যে সেই ম্যানেজারের রুমে গিয়ে বসতে পারবে না, চলুন আজকে একসাথে খাই আমরা, একসাথে হাত কাঁধে হাত রাখতে পারবে না। তো উত্তম অধিকারী মধ্যম অধিকারী নেমে আসতে পারে, এসে ওই স্তরে প্রচার করতে পারে। কেন বলা হচ্ছে উত্তম অধিকারী মধ্যম অধিকারীতে নেমে আসেন? কারণ উত্তম অধিকারী ব্যক্তি ভেদ বিচার করেন না। তিনি সবাইকে সমদর্শন করেন, একই, তার মধ্যে ভক্ত অভক্তের কোনো ভেদ নেই। তাই সেজন্য প্রচার করতে গেলে তাহলে আপনি উত্তম অধিকারীর স্তর থেকে এরকম প্রচার করতে পারবেন না। আপনি প্রচার করতে গেলে কে ভক্ত কে অভক্ত ভেদ করতে পারবেন না। সেজন্য বলা হচ্ছে উত্তম অধিকারী তিনি আচরণ করেন মধ্যম অধিকারী নিয়ে, আসলে তিনি নেমে আসেন এরকম না, তিনি আসলে আচরণ করেন। এই নেমে আসাটা বলতে বোঝানো হচ্ছে আচরণ করেন, অর্থাৎ তিনি ভেদ করেন, ভেদভাব করেন যে ইনি ভক্ত ঈশ্বরে তৎ অধীনেষু বালিশেষু দ্বিষৎসু প্রেম ও মৈত্রী কৃপোপেক্ষা ইয়ঃ করতি সমধ্যম। ভগবানের প্রতি প্রেম করেন, ভগবানের ভক্তের প্রতি মৈত্রিতা করেন, বন্ধুত্ব করেন। তারপর যে অজ্ঞ ব্যক্তি তার প্রতি কৃপা করেন, আর যে দ্বেষী দ্বিষৎসূচ বিদ্বেষী তার প্রতি উপেক্ষা করেন, এরকম আচরণ করেন। কিন্তু তিনি উত্তম অধিকারী থেকে যান। তিনি আসলে উত্তম, যিনি উত্তম অধিকারী তিনি উত্তম অধিকারী, তিনি মধ্যম অধিকারী মধ্যম অধিকারী। তো উত্তম অধিকারী তিনি উত্তম অধিকার স্তর থেকে নেমে এসে মধ্যম অধিকারীর মতো আচরণ করা, অর্থাৎ ভেদভাব করা। আর মধ্যম অধিকারী মধ্যম অধিকারীর মতো আচরণ করা এক না। এক না। প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি হয়তো জেলখানায় গেছেন, ঘুরতে গেছেন। হুম, বা জেলখানার জেলার আছে, জেলখানার যে পুলিশ, পুলিশও জেলখানায় থাকে, আসামি কয়েদি জেলখানায় থাকে, দুটা এক না, একই রকম। ঠিক আছে, আজকে আমরা এখানে যাচ্ছি। কালকে আমি দিয়েছিলাম আপনাদেরকে ওপেন বুক কোয়েশ্চেন, প্রথমটা লিখবেন আর পঞ্চমটা 5 নম্বরটা লিখবেন। প্রথমটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ সম্বন্ধে ভক্তি, শুদ্ধ ভক্তির, উত্তম ভক্তির, সেটি আপনারা লিখুন। আর শেষেরটা আমরা পরে আলোচনা করব। আবার প্রভুতে আসবে কিভাবে ভক্তরা দুঃখ কিভাবে গ্রহণ করেন জীবনে। উম, ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভু সংহিতা কি জয়।